নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি সিমাই পায়েস। সিমাই পায়েস বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ ঘি নিয়ে নেব। আর ঘিটা যখন গলতে শুরু করবে তখন আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে তুলে নেব। তো কাজু বাদাম আর কিশমিশটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেব। এরপর ওই ঘিয়ের মধ্যেই আমি সিমাইগুলো ভেজে নেব। আমি কিন্তু এখানে মোট 2 বাটি সিমাই নিয়ে নিচ্ছি। বাজারে কিন্তু 2 ধরনের সিমাই পাওয়া যায়, একটা কিন্তু ভাজা থাকে। ভাজা সিমাইগুলো ঘিয়ের মধ্যে হালকা নাড়াচাড়া করলে কিন্তু গন্ধটা ভালো আসে। আর আমি যেই সিমাইগুলো ব্যবহার করছি এটা কিন্তু ভাজা ছিল না, তাই আমি এই সিমাইগুলো হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। খুব লাল লাল করে কিন্তু সিমাইগুলো ভাজার কোনো দরকার নেই। যখনই হালকা ব্রাউন কালার আসবে তখনই এর মধ্যে দুধ দিয়ে দিলেই হবে। সিমাইগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি এতে দুধ দিয়ে দেব। আমি কিন্তু এখানে 2 বাটি সিমাই নিয়ে নিয়েছি আর দুধ দিয়ে দেব এখানে 6 বাটি। সিমাইতে কিন্তু দুধের পরিমাণটা বেশি না হলে ভালো লাগবে না খেতে। যদি 1 বাটি সিমাই হয় তাহলে 3 বাটি দুধ দিয়ে দেবে। তাহলে দুধের পরিমাণটা বেশি শুকিয়েও যাবে না, আবার বেশি পাতলাও থাকবে না, খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি 6 বাটি দুধ দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব 3টি তেজপাতা আর 2টো ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে একবার ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা আবার লো টু মিডিয়াম করে দেব। দুধটা যখন ভালো ফুটে আসবে তখন আমি দিয়ে দেব 1 বাটি চিনি। চিনিটা গলে গেলে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলেই রেডি হয়ে গেল সিমাই পায়েস। তোমরা কিন্তু এই পায়েস রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।